নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে তোমাদের অনেক কটা আপডেট দেওয়ার আছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। মেনলি তারা কিভাবে প্লে অফস পৌঁছবে, সেমিফাইনাল কিভাবে খেলবে, সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মোহনবাগান দলের ওপর কিন্তু তাদের ভরসা করে থাকতে হবে, এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তো মেনলি আরও অনেক কটা বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো গাইস, চলো এবার যদি মেন টপিকে আসি, তো বর্তমানে আমরা যদি পয়েন্টস টেবিল দেখি তো এরকম অনেকটা। উড়িষ্যা এফসি 1-এ আছে, 2 নম্বরে মুম্বাই সিটি এফসি, 3 নম্বরে মোহনবাগান, 4 নম্বরে কেরালা ব্লাস্টার, 5 নম্বরে গোয়া এবং 6 নম্বরে জামশেদপুর। তো মেনলি 1 থেকে 6 এই 6টা দলই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে, মানে প্লে অফস কিন্তু এই 6টা দলেই পৌঁছবে। তো বর্তমানে 8 নম্বর পজিশানে কিন্তু আছে ইস্টবেঙ্গল দল। 16 ম্যাচ খেলে 18টা পয়েন্ট তারা পেয়েছে, 4টে ম্যাচ জিতেছে এবং 6টা ড্র করেছে এবং 6টা হেরে গেছে। তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু 22টা করে ম্যাচ খেলবে, এটাই এরকম ফিক্সচার্স বেরিয়ে আসছে। তো তাহলে ইস্টবেঙ্গল দলের কাছে কিন্তু এখনও 6টা ম্যাচ আছে। তো সেই 6টা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল দলকে কিন্তু 6টাই জিততে হবে, তাহলে কিন্তু তারা ইজিয়েস্ট প্রসেসে কিন্তু প্লে অফসে পৌঁছে যাবে চোখ বুঝে একদম। আর যদি 6টা ম্যাচ তারা জিততে না পারে, তাহলে দেখা গেল যে তারা 6টা জেতেনি, তারা হয়তো 4টে জিতেছে, বাকি দুটো কিন্তু তাদেরকে ড্র করতে হবে। তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল দল মানে নিঃসন্দেহে কিন্তু তারা প্লে অফসে পৌঁছে যাবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো দেখা গেল যে তারা 4টে জিতেছে, 2টো ম্যাচে ড্র করেছে, তাহলে উঠে যাবে। আর যদি দেখা যায় 6টা ম্যাচের মধ্যে 6টাই তারা জিতে গেছে, তাহলে তো আর কোনো কথাই নেই, ইস্টবেঙ্গল ডিরেক্টলি 6 নম্বর পজিশানটা দখল করে নেবে। আর দেখা গেল যদি 4টের মধ্যে তারা 3টে জিতেছে এবং 3টে ড্র করেছে, তাহলে কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে। অন্য দলের ওপর তাদেরকে তাকিয়ে থাকতে হবে, যেমন জামশেদপুর এফসি এরকম দলের ওপর তাকিয়ে থাকতে হবে। তো সেই জন্য বলবো নেক্সট যে ফিক্সচারসগুলো আছে তার মধ্যে থেকে তাদের ট্রাই রাখতে হবে অন্তত 5টা ম্যাচ জেতার এবং একটা ড্র করার। তো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল অবশ্যই প্লে অফসে খেলবে। তো আমি ব্যক্তিগত মতামত, আমার ইস্টবেঙ্গল দল প্লে অফসে উঠুক এবং ভালো তারা লড়াই করুক, কারণ তারাও অনেক বছর ধরে প্লে অফসে পৌঁছায়নি বা দল গঠন ঠিকঠাক করে হয়নি। এবছর কিন্তু দল গঠন হয়েছে, আমি চাইছি তারা উঠুক। এবং যদি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ফাইনাল হয়, তাহলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পারবো। তো সেই সব কামনাই করছি। তো আশা করা যায় ইস্টবেঙ্গল যেভাবে বললাম ওভাবে যদি খেলতে পারে, তাহলে কিন্তু অবশ্যই তারা প্লে অফসে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও তো মেনলি তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো গাইস, চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।